বিপিএল ফেস্টে কারা গান গাইছেন এর উদ্দেশ্য কিংবা আবেদনই বা কি? আয়োজনে আসা অনেকেই জানেন না এসব প্রশ্নের উত্তর। মিরপুরে তবুও দর্শকের ভিড় হোম অফ ক্রিকেটে, যেখানে মূল আকর্ষণ পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টটা কার জানি, মানে রাহাত আলী খানের কনসার্টটা মিস করেছিলাম, তো সো ওই ইয়াতে এখানে চলে আসা আর কি। মানে কার কনসার্ট? রাফাত আলী। কনসার্ট চলছে এতটুকু জেনেই হোম অফ ক্রিকেটে চলে এসেছেন, কিন্তু কারা পারফর্ম করছেন, কি উদ্দেশ্যে মিউজিক ফেস্ট, তার কিছুই জানেন না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে সবাই একরকম নয়। শফিকুলের এক পা নেই, তবুও সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে ছুটে এসেছেন হোম অফ ক্রিকেটে। উপলক্ষ বিপিএল মিউজিক ফেস্ট। বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের সদস্য শফিকুলের ভাবনা অবশ্য ভিন্ন রকম। একই দলে সতীর্থ জুলহাস হোসেন। বিপিএল উৎসবের সাথে একাগ্রতা জানাতে তিনিও উৎসবে সামিল হয়েছেন। আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি, এটাই তার একটা প্রমাণ। আমাদের ঢাকাতে মিউজিক্যাল ফেস্ট হচ্ছে, আবার সিলেটে হবে, চিটাগং হবে। এটা নিঃসন্দেহে আমাদের ক্রিকেটকে আরো, ক্রিকেট প্রেমী যারা আছে সবাইকে আরো বেশি আনন্দিত এবং ইন্সপায়ার্ড করবে। বিপিএল এর অনুষ্ঠানের জন্য আসছি আর কি, এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আসছি আর কি। কিরকম প্রত্যাশা? মিউজিক ফেস্টের মূল আকর্ষণ পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান, যার সুরের মূর্ছনা টেনে এনেছে হাজারো সঙ্গীত প্রেমীদের। অবভিয়াসলি আজকে রাহাত ফতেহ আলী খান স্যার আসবেন, তার উপর বিপিএল এর ওপেনিং মানে ফেস্ট, মিউজিক ফেস্ট, সো সবকিছু নিয়ে এক্সাইটমেন্টে আসলাম। অবশ্যই সঙ্গীতের কারণে আসা, তবে আমি ক্রিকেট খেলা দেখি এবং এবারও প্ল্যান আছে যে মাঠেও কিছু খেলা দেখবো, টিভিতে তো অবশ্যই খেলা দেখবো। বিসিবির আয়োজনে বিপিএল মিউজিক ফেস্টে নিঃসন্দেহে সাধারণ মানুষকে বিনোদন দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। তাতে ক্রিকেটে কোনো সুফল আসবে কি? আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।